গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেলস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর দেখো তোমাদের দাদা আজকে কি নিয়ে এসেছে, একদম ছোট ছোট মাছগুলো আছে সেই মাছগুলো এনেছে। ভীষণ ভালো লাগে আমাদের খেতে এই মাছগুলা। বেগুন দিয়ে করেছি, এটার মধ্যে সব মশলা টশলা সব দিয়ে এটার মধ্যে তেল নুন দিয়ে একবারে মেখে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিয়েছিলাম। তারপর তো আমি রান্না করছিলাম, আর মাম্মার তো বান্ধবী চলে এসেছিল। তো মাম্মা তো ওর সাথেই খেলে, প্রত্যেক দিন ও এসে বাচ্চারা এসে ডাক দেয় আর মাম্মা গেট খুলে দেয়, খেলে। তারপর তো ওরা খেলতেছিল ওদিকে, এদিকে আমি পায়ে একটু আলতা লাগিয়ে নিলাম। অম্বাবুচি চলছে, তো কথা আছে অম্বাবুচির সময় সধবাদের একটু সেজেগুজে থাকতে হয়, তো একটু পায়ে আলতা দিতে হয়, তাই দিলাম। তারপর তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট নিয়ে 4:30টার দিকে বেরিয়ে গেছিলাম আমরা চিলড্রেন্স পার্কের জন্য। তো মাম্মার সামার ভ্যাকেশন হয়ে গেছে অনেকদিন হলো, তারপর সেরকম কোথাও যাওয়া হয় নাই। আর মাম্মা খুব জিদ করছিল যে পার্কে যাওয়ার জন্য, তাই আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম। আর ওয়েদারটাও ভালো ছিল, আর ওদের বাবার অফিসও আজকে যায়নি। তো আর দিনটা ছিল মঙ্গলবার 24 জুন, তাই এই জন্য চলে এসেছি। মাম্মা এসেই দোলনা চড়া শুরু। এই যে মজা লাগছে ভ্যাকেশনে। মাম্মা কোথাও যায়নি, আর ওর বাবা অ্যাকচুয়ালি ছুটি পায় না, তো অফিসে ছুটি না পেলে পরে আসা যায় না। আর ডেইলি বিকাল হলেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর আসা যায় না। আজকে একটু ওয়েদার ভালো আছে, ওর বাবাও যায় নাই আজকে অফিসে, তাই ভাবলাম। তারপর মাম্মা খেলাধুলা করতে করতে যখন একটু টায়ার্ড হয়ে গেছিল, তখন একটু ব্রেক নিয়ে বললাম চলো একটু ঘুরে আসি। ওই সাইডটা আমরা যাইনি, আগেরবার এসেছিলাম যখন, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর এত গরম না, মাম্মা তো খেলতে খেলতে প্রচন্ড ঘেমে যাচ্ছিল। আর মাম্মা তো খেলতে খেলতে ঘেমে যাচ্ছিল, আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছিলাম। লাস্ট বার যখন এসেছিলাম তখন তো শীতকাল ছিল, তো শীতকালটা আরাম, অত অসুবিধা হয় না, কিন্তু এই গরমকালে না খুব প্রচন্ড কষ্ট হয় সবার জন্য। তারপর তো মাম্মা স্টেজে উঠে গেছিল। তো সন্তোষ কুমার রায় মুক্তমঞ্চ, এখানে অনেক ফাংশনও হয়, তো মাম্মাকেও বলেছিলাম যে একটু নাচ করতে। তো একটু নাচ করে তারপর লজ্জা পেয়ে গেছিল, অ্যাকচুয়ালি গ্যালারিতে অনেক মানুষ ছিল, তো তো সেজন্য মাম্মা একটু ড্যান্স করি তারপর লজ্জা পেয়ে গেছিল। এখানে অনেকটা বসার জায়গাও আছে, তো আমরা এখানে একটু সময় বসেছিলাম, একটু সময় মানে অনেকক্ষণই বসেছিলাম এখানে। তারপরে তো এত গরম লাগছিল, তো আমরা গেটের বাইরে থেকে কি আইসক্রিম কিনে নিয়েছিলাম। গরম তো গরম, এত মশার উপদ্রব না, অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে যাচ্ছিল, প্লাস চারিদিকে এত গাছগাছালি, তো প্রচন্ড গরম লাগছিল, মশাও কামড়ও খাচ্ছিলাম। একটু শীতকালে যখন এসেছিলাম তখন এতটা কষ্ট হয়নি, এবার এসে একটু ভীষণ মাম্মারও কষ্ট হচ্ছিল, আমাদেরও কষ্ট হচ্ছিল। তারপরে একটা হাসির কথা, আমি তো একটু দূরে বসেছিলাম আর মাম্মা ওর বাবা থেকে আমাকে খুব ডাকছিল, তাই আমি ভাবলাম হয়তো চড়ার জন্য আমাকে ডাকছিল। তারপরে এসে দেখি এক পা উপরে রাখতে বলে কি তোমার উঠতে হবে না, তুমি খালি ধাক্কা দাও মা আমাদেরকে। আমার এত হাসি পেয়েছে, এত বড় ফ্লপ খেয়েছি। তারপর তো মিডিলে মাম্মার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল, ক্লাস ফ্রেন্ডের সঙ্গে, সংকেতের সঙ্গে, তো ওর সঙ্গেও খেলেছিল, তখন ভিডিও করতে একদম মনে ছিল না।
আর মাম্মাকে তো ডেকে ডেকে পারছিলাম না যে চলো চলে যায় চলে যায়। প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেছিল। মাম্মা তো কিছুতেই আসছিল না। তার মধ্যে মিডিলে একটু ব্রেক হয়ে গেছে, ভালোভাবে আবার সেই আগে ফুল এনার্জি পেয়ে গেছে। ওকে তো কিছুতেই ডেকে ডেকে পারছিলাম না। তাই ভাবলাম যে না, একটু সময় খেলে নিই, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। তো ওখান থেকে আসার পরে একটু রেস্ট নিয়ে মামাকে দুধ টুধ খাওয়িয়ে তো ওকে একটু পড়তে বসে দিয়েছিলাম। দুপুরে ঘুমায়নি, তো হঠাৎ করে কোন সময় ঘুমিয়ে পড়বে। তো ওকে যখন পড়তে বসায় তখন পাশে সিলেবাসটা নিয়ে বসি। তো সিলেবাস দেখে দেখে ওকে পড়াই। তো ওকে পড়াতে থাকি। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে শিগগিরই খুব নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, গুড নাইট।